আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব আধার সেন্টার থেকে যদি নতুন আধার কার্ড করে থাকেন বা আধারের মধ্যে যদি কিছু আপডেট করে থাকেন, সংশোধন করে থাকেন এবং অনলাইনের মাধ্যমে আধার কার্ডে কিছু পরিবর্তন করে থাকেন, তো কি করে ফোন দিয়ে আধার স্ট্যাটাস চেক করবেন আজ আমরা জেনে নেব। তো আধার কার্ড চেক করার জন্য প্রথমত আমাদের আধারের সেন্টার থেকে কারেকশন করার পরে একটি স্লিপ দেবে। সেই স্লিপটা দিয়ে আমরা বাড়িতে বসে ফোনের মাধ্যমে আধার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো। তো আধার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আমরা সার্চ করে নেব UIDAI। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেও আপনাদের সামনে সেম ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে আমাদের সামনে চলে এসছে চেক আধার আপডেট স্ট্যাটাস এবং আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। তো আমরা ফার্স্ট বা সেকেন্ড ওয়েবসাইটটায় আমরা ক্লিক করতে পারবো। তো আমরা সেকেন্ডটায় ক্লিক করব। সেকেন্ডটায় ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আমাদের সামনে চলে আসবে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস। আপনার এনরোলমেন্ট নম্বর, যেটা আধার সেন্টার হোক বা অনলাইনের মাধ্যমে আপনার একটা স্লিপ দিয়ে থাকবেন, সেই স্লিপটাতে এনরোলমেন্ট নম্বর রয়েছে এবং সেখানে আপনারা আপডেট করেছেন, সেই আপডেটটা আপনি এখানে অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেখানে দেখতে পারবেন। চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 14 ডিজিটের একটি নম্বর রয়েছে এনরোলমেন্ট নম্বর। সেই নম্বরটা দিয়ে আপনারা ক্লিক করতে পারবেন। সেই নম্বরটা আপনারা এখানে টুকে দিবেন, এন্টার করে দিবেন। এন্টার করার পরে আপনারা সেই স্লিপে সিলেক্ট EID ডেট রয়েছে, সেই ডেটটা আপনারা সিলেক্ট করবেন কী ডেটে রয়েছে। সিলেক্ট করার পরে টাইম থাকবে, সেই টাইমটাও আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। আপনারা ঘন্টা সিলেক্ট করে নেবেন প্রথমে, তারপরে মিনিট সিলেক্ট করে নেবেন, তারপরে সেকেন্ড সিলেক্ট করে নেবেন। সেই স্লিপে যা যা থাকবে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে আপনাদের সেম ক্যাপচার কোড এন্টার করতে বলবে। সেই ক্যাপচার কোডটা আপনারা দেখিয়ে সেম টু সেম দেখে এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে চলে আসবে আপনার আধার কার্ড অ্যাপ্রুভাল হয়েছে কিনা, যে কারেকশন করেছিলেন। যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে তো আপনি খুব সহজেই বাড়িতে বাই পোস্টের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, রিজেক্ট দেখাবে, আবার আপনাকে সেই আপডেটটা আধার সেন্টারে হোক বা অনলাইনের মাধ্যমে হোক আপনাকে ঠিকভাবে করাতে হবে। ডকুমেন্টস ঠিক না দিলেই ক্যান্সেল করে থাকে, রিজেক্ট করে থাকে। তো এইভাবে খুব সহজেই বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা এখন আধার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।